খাবার খেতে বসলে আল্লাহর একটি নাম করুন, আল্লাহ তাআলা গোপন সম্পদ আপনাকে দান করে দিবেন। মনে রাখবেন, আমরা কিন্তু সকলেই খাবার খাই, তবে এই খাবারের ভিতরে যদি বরকত পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর গুণবাচক একটি নাম পড়ার চেষ্টা করবেন। আমরা যখন খাবার খাই তখন এই খাবারের ভিতরে কিছু আদব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে A to Z সব শিক্ষা দিয়েছেন, কোথায় কি করতে হবে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। খাবার খাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ পড়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন, কেননা যে ব্যক্তি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না, ওই ব্যক্তির সাথে শয়তান অংশগ্রহণ করে এবং তার সাথে শয়তানও খাবার খায়, যার কারণে ওই খাবারের কোনো বরকত থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরার আগেই কিন্তু সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক বরকত আছে। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। সুতরাং খাবার যখন আপনি খাবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে আপনি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা এটা আপনি পড়বেন। এরপরে আপনি আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম বারবার পড়ার চেষ্টা করবেন, কেননা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত আরো বাড়িয়ে দেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি নিয়ামতকে বাড়ায় দেই, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই, আর তাদের জন্য রেখেছি ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রয়েছে। সুতরাং আপনি যখনই খাবার খেতে বসবেন বিসমিল্লাহ বলে খাবার খাবেন। যদি ভুলে যান বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু এটা মাঝখানে বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এটাই হচ্ছে আল্লাহর প্রশংসা। আর আপনি মাঝখানে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আপনি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত কৃতজ্ঞতা আপনি শুকরিয়া আদায় করছেন আল্লাহর জন্য, এটা যদি আপনি বলতে পারেন, যারা খাবার খেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোপন সম্পদ দান করবেন। যদি আপনি ধনী হতে চান খাবারের সময় বিসমিল্লাহ পড়ে খাবার খাবেন, আর আপনি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু এটা বলবেন, বারবার এটা পড়বেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দিবেন, আপনার সংসারে বরকত দিবেন, আপনার খাবারে বরকত দিবেন।